বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দিল্লির পথে বাড়ি থেকে রওনা দিয়েছি। চাইলে 4টে ফ্লাইট ধরে 6টা-6:30টার মধ্যে দিল্লি পৌঁছাবো। দিল্লিতে জমিয়ত উলামা হিন্দের অফিস আইকিউর কাছে, সেখানে ইনশাআল্লাহ রাত্রি থাকবো। আগামীকাল অর্থাৎ শুক্রবার 24শে জুলাই অল ইন্ডিয়া লেভেলের পলিটিক্যাল ভালো লিডার, ইসলামিক স্কলার, বড় বড় মুফতি, বিভিন্ন গবেষক, সাংবাদিক, এদের নিয়ে একটা গেট টুগেদার হবে বেলা 9টা থেকে 1টা পর্যন্ত। পশ্চিমবঙ্গ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনি আসুন। এই সর্বভারতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা মাহমুদ আসাদ মাদানী সাহেব। কে বা কারা কারা আসবে সে লিস্ট আমার কাছে নেই, সেখানে গেলে জানতে পারবো। এই যে অল ইন্ডিয়ার সেমিনার যেটা হবে সেটা মূলত ওয়াকাফ এর বিষয় নিয়ে। ওয়াকাফ ইউজার নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে, যারা তথ্য জমা দিতে পারেননি অথচ পরম্পরা ভাবে 200, 250, 300 বছর ধরে ওয়াকাফ ব্যবহার করছেন, সরকার সেখানে সাঁড়াশি আক্রমণ করতে চাইছে। কাগজপত্র না থাকলে নোটিশ দেবে, তারপরে কি হবে এটা বলা মুশকিল। আরো একটি জটিল সমস্যা, সেটা হলো ওয়াকাফ বোর্ডে নন মুসলিম 2জন প্রতিনিধি থাকবে। সেটা WBCS না IAS না IPS আমরা জানি না। এই 2জন অমুসলিম প্রতিনিধি ওয়াকাফের কিছু জানেন না। ওয়াকাফ কাকে বলে, ওয়াকাফের কি বিবরণ, কি তার ইস্তেমাল বা ব্যবহার, তাদের নলেজ নেই। এটা একেবারে আগ্রাসী মনোভাব নিয়ে ওয়াকাফ বোর্ডকে, ওয়াকাফের অস্তিত্বকে বিলুপ্ত করতে চাইছে কেন্দ্র সরকার। এখানে আলোচনা দিল্লিতে হবে যে আমরা কিভাবে কোন পথে চলে ওয়াকাফকে উদ্ধার করতে পারি। আর ওয়াকাফ ইউজারের ক্ষেত্রে রেজিস্টার্ড হয়নি, ফর্ম ফিল আপ করতে তারা পারেননি, তারই বাকি হবে। আর যেগুলো ইউজার নয়, নতুন ভাবে ওয়াকাফ হয়েছে বা ধরুন কবরস্থান, ঈদগাহ, মসজিদ বানিয়েছেন, তার ফিউচারটা কি হবে? এই সমস্যা সারা ভারতবর্ষে। সাচার কমিটি রিপোর্টে জানা গেছে উত্তরপ্রদেশের পরে সব থেকে বেশি ওয়াকাফ সম্পত্তি পশ্চিমবঙ্গে। এখন পশ্চিমবঙ্গ যে ওয়াকাফ বোর্ড, তারা বলেনি যে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল, মুন্নির পোর্টাল, কতগুলি সম্পত্তি, কত দাগ এনরোলমেন্ট করেছেন এবং এখানে সংযুক্তিকরণ হয়েছে, তারপরে ডেটা আমাদের কাছে নেই। তথাপি আমাদের বিশ্বাস ভারতবর্ষের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকবেন। হয়তো 2-4 কথা বলার সুযোগ এবং পরামর্শ আমারও থাকবে। এই কারণে আমি দিল্লি যাচ্ছি, আপনারা দোয়া করবেন। এটা মুসলমানদের, ভারতের মুসলমানদের জাতীয় সমস্যা। আমরা লক্ষ্য করছি অমুসলিমদেরও অনেক এডওয়ার্ড, তাদের আপনার সম্পত্তি আছে, যেটা উইল, ওয়াকাফ, যাই হোক কিছু একটা হবে, সেখানে সরকার টাচ করবে, তাদের ব্যাপারে ছাড়। আমাদের যে ওয়াকাফ সম্পত্তি তার থেকে বহু গুণে দক্ষিণ ভারতের সম্পত্তি, অন্য জায়গার সম্পত্তি, তারপরে হিসাব নিকাশ সরকার দিতে নারাজ। এই কঠিন সন্ধিক্ষণে ভারতবর্ষের ডেমোক্রেসি, ইন্ডিয়ান সিস্টেম এবং অধিকার সবটাই এর মধ্যে আছে। আর লিখিতভাবে মাওলানা মাহমুদ আলী সাহেব উত্তর দিয়েছেন, পার্সোনাল্লাহ বোর্ড উত্তর দিয়েছে, আমাদের বুজুর্গ আমির শরিয়ত মাওলানা আরশাদ মাদানী সাহেব তিনিও দিয়েছেন, কথা বলেছেন। তার কিছু এসব আমরা শুনতে পারবো না। এই পরিস্থিতিতে দিল্লির এই যে উচ্চ পর্যায়ের মুসলিম নেতৃত্বের বৈঠক, এটা অর্থবহ। এর বিষয়ে কালকে হয়তো আপনারা জানতে পারবেন।
নেটের দিকে, টিভির দিকে নজর রাখবেন। এর ডিক্লারেশন কি, মুখবন্ধ কি, ফিউচার প্ল্যান সেটা ওখানে ইনশাল্লাহ জানা যাবে। আপনারা দোয়া করবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হলো এয়ারপোর্টের মসজিদ। 11 তারিখ বন্ধ হয়েছে, আজকে হলো 23 তারিখ, মানে 12 দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এয়ারপোর্ট অথরিটি আমাদেরকে ধোঁকা দিয়েছেন, মিথ্যার আশ্রয় দিয়েছেন, এবং উনি জানেন যে লিগ্যাল বিষয়ে, আইনের বিষয়ে এটা মসজিদ, এর কারেক্টার চেঞ্জ হয়নি। মুখ্যমন্ত্রীর অফিস বা নবান্ন কি বলতে সেটা আমার নজরে নেই। 45 পৃষ্ঠার একটি অভিযোগ পত্র মসজিদ কমিটির পক্ষ থেকে একেবারে দিল্লি থেকে নিয়ে পশ্চিমবঙ্গ অ্যাভিয়েশন মিনিস্ট্রির যারা আধিকারিক যে যে পর্বে আছেন তাদেরকে দেওয়া হয়ে গেছে। মেলেও পাঠানো হয়েছে, হার্ড কপিও পাঠানো হয়েছে। তো ওই 45 পৃষ্ঠার মধ্যে ওটা যে 1890 সালের মসজিদ এবং তার বক্তব্য, তার ভিত্তি কাগজে সিএসি কে লেখা সবটাই দেখাচ্ছে। এই তথ্যগুলো দিয়ে তারপরে 2004 সাল থেকে 23 সাল পর্যন্ত লিখিত ভাবে এয়ারপোর্ট অথরিটির সাথে আদান প্রদান মসজিদ কমিটির হয়েছে। এয়ারপোর্টের চিঠি আছে। আর পাকড়া মসজিদ কমিটি রমজানের ইফতার, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ পালন করবেন, চিঠি দিয়েছেন, সেটা আছে। এমনকি 2004 সালে সিরাজউদ্দিন আহমদ বলে সেক্রেটারি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করে, তিনি চিঠি দিয়েছেন এয়ারপোর্ট অথরিটিকে যে আমরা মসজিদটা রিপেয়ার করবো। 7 তারিখে 4 সালে, 7 কি 10 আমি বুঝতে পারছেন তারিখটা, 4 সালের ঘটনা। 7 তারিখে চিঠি দিয়েছেন, 8 তারিখে এয়ারপোর্ট অথরিটির সিকিউরিটি বিভাগ বলেছে যে না, আপনারা 3 চাকার ভ্যান রিক্সার মধ্যে দিয়ে যা আপনাদের জিনিসপত্র নিয়ে যাওয়া দরকার আমরা পারমিশন দিচ্ছি, আপনারা রিপেয়ার করুন। এই তথ্যগুলো অভিযোগের মধ্যে আছে। একইভাবে ওরা 15 জন ভলেন্টিয়ার চেয়েছিল 2015 সালে। আমরা সেই ভলেন্টিয়ার দিয়েছি, যাদের মোবাইল নম্বর, যাদের বয়স, ওদের 15 জন লিস্ট দেওয়া আছে। তারপরে রমজানের ইফতার, ঠিক আছে আপনারা নিয়ে যান। এই চিঠি চাপাটি এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে উত্তর বা রিসিভি এবং এয়ারপোর্ট মসজিদের রমজান মাসে ভিড় হতো, তার জন্য আলাদা একটা শেডের দরকার বাইরে, সে অনুমতিও এয়ারপোর্ট অথরিটি দিয়েছে। আমি বলছি দায়িত্ব নিয়ে, 45 পৃষ্ঠার মধ্যে সব তথ্যগুলো আছে। যে অহংকার, ক্ষমতা কি করে নেবে আমাদের উপরে ইঞ্জিন, এখানে ডবল ইঞ্জিন, আমাদের করার কিছু নেই, আমরা যা করবো করবো। ভারতের গণতন্ত্রে, আইন, আদালতে এটা বিধ্বংসী একটা কি বলবো পদক্ষেপ। মুসলমানকে চাইছেন মনে হচ্ছে পুলিশ বা কেউ বা কারা রাস্তায় নামুন, ধস্তাধস্তি হোক, এবং এই ধস্তাধস্তির কারণে আমরা আপনাদেরকে একদম ঝাড়াই বাছাই করব না, একেবারে ধরবো আর জাল গাড়িতে কেস দিয়ে দিব। হ্যাঁ, বিভিন্ন কেস, যে কেসের জামিন হবে না, এইসব পরিকল্পনা তাদের আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুন করতে হবে, হ্যাঁ, পরিকল্পনা। ওই তো আপনার দিলীপ ঘোষ, তিনি মন্ত্রী, সম্মানীয় ব্যক্তি, একেবারে মানে কি বলবো, একেবারে অসমীচীন কথা তিনি বলছেন, হলো তার বিচার নেই। বলছেন নামাজ পড়লে বিদেশে, আজান দিলে বিদেশে যান। এরকম মানুষ কি ক্যাবিনেটে থাকতে পারে? যাই হোক, মসজিদ কমিটি দিয়েছে 45 পাড়ার ডকুমেন্টস, জায়গায় পৌঁছে গেছে। ওরা জোর করছে যে কি হয় দেখি। আমরা বলেছি আর মুসলমান সমাজ নিজের হাতে মসজিদ তুলে দিতে পারবে না, সে ক্ষমতা আমাদের নেই।
আলোচনার মাধ্যমে কোনো রাস্তা খুললে আমরা তার পক্ষে, উন্নয়নের পক্ষে, নিরাপত্তার পক্ষে। এটা জিদের কি প্রশ্ন আছে? এবং পশ্চিম বাংলার ভাবমূর্তি, ভারতবর্ষের ভাবমূর্তি সব জায়গায় এটা কলুষিত, সেটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব তো নয়। আমরা গত শুক্রবারে মনে হচ্ছে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ। কম হলেও ধরুন 100 মহিলা র্যাব বা পুলিশ তার এইভাবে বড় আপনার কান নিয়ে অপেক্ষা করছেন কিছু একটা হবে। কেন্দ্রীয় বাহিনী নেমেছে সেখানে, এরপরে র্যাব নেমেছে, WBP ডেপুটি আপনার কমিশনার বা পুলিশ এখানকার আপনার কলকাতা আর অন্য জায়গা 5টা গ্রামে বুটের আওয়াজ দিয়ে ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র, ধরনের চরিত্রকে কলুষিত করছে। এটা দুঃখের প্রশ্ন। আগামীকাল জুমার দিন, এই চিঠিতে দেওয়া আছে, আমরা অনুমতি চাই, জুমার নামাজ পড়তে চাই, দিবেন। আমি আশা রাখছি রাস্তা খুলবে, না করলে পাড়ার লোক যেখানে ভালো মন্দিরে নামাজ পড়বে, শান্তিপূর্ণ ভাবে নামাজ হবে। বিকল্প জায়গা তো নেই। এটা আপনাদের বললাম এই কারণে আমার বসে নেই, রাস্তায় না নেমে। হ্যাঁ, রাস্তায় নামার দরকার হবে, এটাই বলছে। সেটা এয়ারপোর্ট, মসজিদ, ইউনিফর্ম, সিভিল কোড, UCC, বন্দে মাতরম, এছাড়া আরো কিছু সমস্যা আছে যেগুলো পাবলিককে জানান দিতে হবে। আমরা অপেক্ষা করছি কর্মীদের মাধ্যমে আমরা যেটা করবো 100% শান্তিতে হবে। পুলিশকে নিরাপত্তা আমাদের দিতে হবে। আমার নিরাপত্তা আল্লাহ দেবে, জনগণ দেবে। আমাদের চরিত্র নিজের পরিষ্কার। আপনারা দোয়া করবেন। মসজিদ কমিটির সক্রিয়, কালকে রাত্রে প্রায় ধরুন রাত 9টা থেকে 10:30 পর্যন্ত 13 জন সদস্যদের নিয়ে আমরা বসেছিলাম 1.5 ঘন্টা ধরে। প্রতিটি আলোচনা, প্রতিটি পদক্ষেপ একেবারে যুক্তিযুক্ত নিয়ম বলে আমরা করছি। পুলিশ হয়তো চাইছে কেউ হাসছেন, রাস্তায় নামুক না বেটা, দেখি কি হয়। এই যে আগ্রাসী মনোভাব, হিটলারের মনোভাব, ডেমোক্রেসিকে ধ্বংস করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করুন।